সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু সেতু থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক বঙ্গবন্ধু সেতুর উপরে। আমার ঠিক পিছনে অর্থাৎ 300 মিটার দূরেই তৈরি করা হচ্ছে আরেকটি নতুন রেল সেতু, যেটির দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো পুরাতন ব্রিজ, এবং এই সেতুর পাশেই কিন্তু রেল চলাচলের জন্য জায়গা রাখা হয়েছে, অর্থাৎ রেল ট্র্যাক রয়েছে। 2008 সালে এই সেতুটিতে ফাটল দেখা দিয়েছিল। তারপরে সরকার উদ্যোগ নিয়েছিল নতুন একটা সেতু নির্মাণের, যার নির্মাণ কাজ কিন্তু এগিয়ে চলছে এবং শেষ পর্যায়ে, অর্থাৎ 50টি পিলারের উপরে 49টি স্প্যান বসবে। ইতিমধ্যে কিন্তু সকল স্প্যান বসানো শেষ হয়েছে। আজকে আমি সকল তথ্যচিত্র তুলে ধরেছি এই ভিডিওতে। বর্তমান এই প্রকল্পে কাজের অগ্রগতি কতটুকু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ। প্রথমে আমরা টাঙ্গাইল অংশ অর্থাৎ যমুনা সেতু পূর্ব থেকে একেবারে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশ পর্যন্ত আমরা ড্রোন ক্যামেরায় এক ভিডিওতে দেখব এই প্রকল্পের আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ 27শে এপ্রিল 2024 দেখছি যমুনা রেলওয়ে সেতুর নতুন একটি আপডেট ভিডিও। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটি প্ল্যাটফর্ম এবং একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। আগে ছোট্ট একটি স্টেশন ছিল প্ল্যাটফর্মবিহীন, অনেক সময় যাত্রীরা রোদে দাঁড়িয়ে থাকতে এবং বৃষ্টিতেও ভিজতে হতো। তো সেই সাথে পাশাপাশি এখানে কয়েকটি রেল ট্র্যাকও বানানো হচ্ছে, কারণ চাইলে এখানে কয়েকটি ট্রেন একসঙ্গে দাঁড় করিয়ে রাখা যাবে। তবে আগে কিন্তু সেটি ছিল না, দুটি মাত্র রেল ট্র্যাক ছিল। এই দুটি রেল ট্র্যাকে কিন্তু এতদিন এই সমস্যাটি সমাধান করা হয়েছে। তবে যেহেতু বড় একটি প্রকল্প কাজ চলছে, পাশাপাশি এই জন্যই দুই পাশে যে অ্যাপ্রোচ রেল সংযোগ সেগুলোর কাজও কিন্তু চলছে দ্রুত গতিতে। তবে বাংলাদেশের কোনো মেগা প্রকল্প যেটি সময়ের আগে শেষ হচ্ছে নির্মাণ কাজ, এটি 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া ছিল। তবে দেখা যাচ্ছে যে তার আগেই হয়তো নির্মাণ কাজ শেষ হবে। সেটি আজকে আমরা দেখব কাজের অগ্রগতি কতটুকু। চলুন আমরা মূল ব্রিজের দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ কাজ। এটি হলো টাঙ্গাইল অংশ। আপনারা জেনে থাকবেন এই যমুনা সেতু কিন্তু দুটি জেলার অংশীদারিত্ব রয়েছে, সিরাজগঞ্জ জেলা এবং টাঙ্গাইল জেলা। অর্থাৎ নদীর যে 50% অংশ পড়েছে টাঙ্গাইল এবং 50% পড়েছে সিরাজগঞ্জ অংশে। পাশাপাশি এই রেল সেতুটিও কিন্তু দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে। প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছিল এই টাঙ্গাইল অংশে, যেটি আমরা এখন দেখছি, এবং আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছিল সিরাজগঞ্জ অংশে। তবে টাঙ্গাইল অংশের কাজ অর্থাৎ স্প্যান বসানোর কাজ কিন্তু অনেক আগে শেষ করা হয়েছিল, কারণ প্রথমে যখন কাজটি শুরু করা হয়েছিল তখন কিন্তু তারা দ্রুততার সঙ্গে কাজটি ধরেছিল, এবং সিরাজগঞ্জ অংশে তারা অনেকটাই পিছিয়ে পড়েছিল। বিদেশ থেকে ভারী মালামাল ক্রেন আনতে তারা বিলম্ব করেছিল, যার ফলে কাজটা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে সর্বশেষ তারা কিন্তু স্প্যানগুলো উঠাতে পেরেছে রিসেন্টলি। তো দর্শক, আমরা এখন দেখছি একেবারে টাঙ্গাইল অংশের স্প্যানগুলো, যেটি অনেক আগে শেষ করা হয়েছিল। তবে এরা শেষ করে অর্থাৎ টাঙ্গাইল অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের স্প্যান উঠানো শেষ করে পাশাপাশি সমন্বয় করে সিরাজগঞ্জ অংশের যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের কিন্তু সহযোগিতা করেছে, যার ফলে এই স্প্যানগুলি উঠানো সম্ভব হলো। তো দর্শক, 50টি পিলারের উপরে 49টি স্প্যান বসেছে ইতিমধ্যে। এখন শুধুমাত্র মাঝখানে যে রেল ট্র্যাক বসানোর কাজ সেটি চলছে দ্রুত গতিতে, অর্থাৎ ডাবল লাইন, অর্থাৎ দুটি রেল কিন্তু একসঙ্গে চলাচল করতে পারবে এই ব্রিজ দিয়ে 100 থেকে 120 কিলোমিটার গতিতে। মিটার গেজ এবং ব্রড গেজ দুটি কিন্তু চলাচল করতে পারবে একসঙ্গে। দর্শক, আপনারা যেটা থাকবেন, পুরাতন যে সেতুটি রয়েছে এই সেতুটি কিন্তু সিঙ্গেল রেল ট্র্যাক ছিল, শুধুমাত্র একটি ট্রেন কিন্তু চলাচল করতে পারত। তবে আরেকটু দুঃসংবাদ হলো বা খারাপ বিষয় হলো, এই অর্থাৎ পুরাতন যে রেল সেতু রয়েছে বা ব্রিজ রয়েছে সেটি দিয়ে কিন্তু পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারতো না, এবং যে যাত্রীবাহী ট্রেনটি চলাচল করতো সেটিও কিন্তু সর্বোচ্চ ধীর গতিতে, অর্থাৎ 120 কিলোমিটার যেখানে চলার কথা সেখানে চলতো মাত্র 20 কিলোমিটার গতিতে, যার ফলে কিন্তু একটি ট্রেন এই মাথা থেকে ওই মাথা যেতে সময় নিত প্রায় 30 মিনিটের মতো, আর তাতেই কিন্তু শিডিউল বিপর্যয় হতো। এছাড়াও কিন্তু আরেকটি দুঃসংবাদ ছিল, সেটি হলো 2008 সালে এই বঙ্গবন্ধু সেতু কিন্তু ফাটল দেখা দিয়েছিল। তারপরে সেটি কিন্তু রিপেয়ার করে ট্রেন চলাচল করেছিল ধীর গতিতে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন যে ট্রেনটি চলতো এবং ওজন সীমাবদ্ধতা থাকার কারণেই কিন্তু ট্রেনের গতি কিন্তু কমানো হয়েছিল। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই ট্রেন
যেহেতু একটি সাইটে চলাচল করতো বঙ্গবন্ধু সেতু দিয়ে, পিলার কিন্তু ছিল একেবারে মাঝখানে, আর ট্রেনটি চলাচল করতো একেবারে সাইটে, যার ফলে কিন্তু অতি ওজন এবং কম্পনের কারণেই কিন্তু এই সেতুটি কিন্তু ফাটল দেখা দিয়েছিল। তবে এই যে সেতুটি নির্মাণ করা হলো, এখানে সমস্যাটি আর থাকবে না। আর দুটি ট্রেন একসঙ্গে চলাচল করতে পারবে দ্রুত গতিতে, পণ্যবাহী ট্রেনও কিন্তু চলাচল করতে পারবে। আরেকটি বিষয় হলো দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। অনেকে আমাকে বলেছেন যে ভাই এখানে পথচারী পারাপার হতে পারবে কিনা, তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এখানে কোনো পথচারীর জন্য পথ নেই। যে ওয়াকওয়ে দুই পাশে নির্মাণ করা হয়েছে সেটি মাত্র যারা রক্ষণাবেক্ষণের কাজের দায়িত্ব থাকবে তারাই কিন্তু এই কাজটি অর্থাৎ এই ওয়াকওয়েতে চলাচল করতে পারবে। আমরা চলে এসেছি একেবারে সিরাজগঞ্জ অংশে। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 2-3টে স্প্যান উঠানো বাকি ছিল, আমরা ক্রেনও দেখতে পাচ্ছি, অর্থাৎ 2-4 দিনের আগেই কিন্তু এখানে স্প্যানটি উঠানো হয়েছে, অর্থাৎ রিসেন্টলি স্প্যান উঠানো কাজটি শেষ করা হয়েছে এবং পাশাপাশি এই অংশে ওয়াকওয়ে নির্মাণের কাজও কিন্তু চলছে। দর্শক, আমরা চলে এসেছি একেবারে সিরাজগঞ্জ অংশ প্রান্তে, অর্থাৎ এটির দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার এবং এটি কিন্তু কাজ করছেন জাপানি প্রতিষ্ঠান। আবার অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এই স্প্যানগুলো দেখতে এমন মরিচা কেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি এই স্প্যানগুলো বিশেষ একটি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে ভিয়েতনাম থেকে, যা 100 বছরেও এটি মরিচা ধরবে না এবং দেখতে এমন হলেও কিন্তু মরিচা কিন্তু ধরা না। তো দর্শক, বুঝতেই পারছেন কত বড় একটি প্রকল্প। জাপান মানে অন্যরকম, জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে যতগুলি প্রকল্পে কাজ করেছে তাদের সততা এবং নিষ্ঠা বরাবরই কিন্তু আমাদের মুগ্ধ করেছে। তারা যে সময়টি চেয়েছিল সেই সময় কিন্তু তারা শেষ করছে এই প্রকল্পের নির্মাণ কাজ। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সিরাজগঞ্জ অংশের যে অ্যাপ্রোচ রেল সংযোগ সেটির কাজও কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা আগের পর্বতে দেখেছিলাম যে এখানে রেল ট্র্যাক বসানোর কাজ চলছিল অ্যাপ্রোচ রেল সংযোগে, সেটি কিন্তু শেষ করে এখন শুধুমাত্র যে মূল যে সেতু সেটির সঙ্গে সংযোগ হচ্ছে সেটি আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। দর্শক, যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং পাশাপাশি যদি সম্ভব হয় ভিডিওগুলো শেয়ার দেবেন। আমরা যাচ্ছি সামনের অংশের দিকে, অর্থাৎ যমুনা সেতু পশ্চিম যে রেলওয়ে স্টেশন, সেখানেও কিন্তু একটি নতুন প্ল্যাটফর্ম এবং স্টেশন নির্মাণের কাজ চলছে। তবে উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল নতুন এই রেল সেতু এবং পাশাপাশি আরেকটি প্রকল্প কাজ আগামী বছর জানুয়ারিতে শুরু হবে, এখন চলছে সমীক্ষা। সেটি হলো সিরাজগঞ্জ থেকে বগুড়া নতুন রেলপথ, যার ফলে অনেক পথ আপনাদের সময় সাশ্রয় হবে এবং অর্থ সাশ্রয় হবে, যেটি এখন 120 কিলোমিটার ঘুরে চলে যেতে হয় বগুড়া, নাটোর, ঈশ্বরদী হয়ে ঘুরতে হয় রেলগুলোকে। তবে নতুন রেলপথ চালু হলে সে সমস্যাটি আর থাকবে না। দর্শক, একে একে বদলে যাচ্ছে বাংলাদেশের চিত্র। যতগুলি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে সবগুলো এখন শেষের পথে এবং বেশ কিছু কিন্তু উদ্বোধন হয়েছে এবং আগামীতে বেশ কিছু প্রকল্প হাতে আসছে। তো দর্শক, আপনারা যারা মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত আমি অবশ্যই কিন্তু চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য, সেটি কমেন্টসে জানাবেন। তো দর্শক, চলে এসেছি একেবারে যমুনা সেতু পশ্চিম অর্থাৎ সিরাজগঞ্জ অংশের যে স্টেশন নির্মাণ করা হচ্ছে সেই স্টেশনের অংশটুকু আমরা সামনেই দেখতে পাচ্ছি, অর্থাৎ বলাই চলে যে নতুন যে রেল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে যে রেল ট্র্যাক রয়েছে এটি পুরাতন রেল ট্র্যাক, আর এই ডান পাশে হলো নতুন রেল ট্র্যাক, অর্থাৎ এখানে এসে সংযুক্ত হবে নতুন লাইনের সঙ্গে। আর সামনে দেখতে পাচ্ছি আমরা যে যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এবং পাশাপাশি প্রায় 68 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে হাতের ডান পাশে চায়না বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং খুব শীঘ্রই কিন্তু এটি বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে এবং সেটি জাতীয় গ্রিডে কিন্তু সংযুক্ত হবে। তো পাশাপাশি বলা চলে এই এলাকার সিরাজগঞ্জ ইকোনমিক জোনও তৈরি করা হচ্ছে এই সিরাজগঞ্জ অংশে। বলা চলে যে সিরাজগঞ্জের যে পরিবর্তনের ছোঁয়া সেটিও কিন্তু শুরু হয়েছে। বলা চলে আগামী কয়েক বছরের মধ্যে আরও কিছু পরিবর্তন আসবে সিরাজগঞ্জে। তো দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কোনো মতামত থাকলে কমেন্টসে জানান। আগামী কোন প্রকল্পের ভিডিওটি দেখতে চান সেটিও কমেন্টস করে আমাদের জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।